বিশ্বাস করুন স্যার আঙ্গ বইতে বৃষ্টি এলে পানিটা আয়া ঘরের চাল পড়ে যায়। খুদাই আমারে বেকার একটা বছর লস করাইলো। কাকা তুমি সাইকেল কিনছো না হেলিকপ্টার কিনছো? সাইকেল না হেলিকপ্টার থেকে চোখ দিতে আস না। তুমি সাইকেল যেমন করে যত্ন করতেছো মানুষ তো হেলিকপ্টার অম্ম করে যত্ন করে না। খালি কি সাইকেলই যত্ন করি, তোর না কত যত্ন করে কুলে গায়ে করে বড় করলাম। তা তো করছই, ছোট গেলে কুলে রেখে তো আমার জীবন থেকে 1 বছর পাইছিয়ে দিছো। ওই তুই কি ওই নিয়ে আড়াই ছিলি? ভালো বুঝো তো 1 বছর কষ্ট করে কুলে নিয়ে পারলাম, এন কত সাথে আমি কি 1 বছর পাইছি দিছি। হ্যাঁ আমি জন্ম হওয়ার পরে যদি আমার কুলে না নিতে আমি আধা ঘন্টার ভিতরেই আড়াইতাম। ওই কথা যা কর সেটা ভালো করে কর। দেখছ কোনে যে মানুষ জন্ম হওয়ার পরে আড়াই কে কে ছাগল গরু ঝিমুঙ্গা বিয়াই হিসুঙ্গা না বাচ্চা 10 মিনিটে আড়াই কে জায়গা। ওই তুই ছাগল গরুর নাকি মাইসের নাকি তুলনা করস কে? শুনো ছাগল গরুর বাচ্চারা মানুষ কুলে নেয় না দেখে কষ্ট করে একলা আড়াই কি। ও মাইসের পোলার কুলে লে দেখে তোর হিসাবে দেরি করে আড়াই কে, তাই না? হ্যাঁ তোমরা আমার কুলে রাখছো দেখে তো 1 বছর পরে আড়াইকলাম। খুদাই আমারে বেকার একটা বছর লস করাইলো। ওই মাথা খারাপ ভুলে ছাগল গরু হলো 4 ঠ্যাং, সেই জন্য ওরা ফট করে আড়াই কে, আর মাইসের হলো 2 ঠ্যাং, সেই জন্য দেরি করে আড়াই কে। পেশাল বাদ ইন্টারভিউ দিবার যাবি নি, তাড়াতাড়ি রেডি হয়ে যা। রাও এখন জামকা ইন্টারভিউতে যাবেন নাকি আরো 2 ঘন্টা আছে? যাই হোক ভালো করে পড়ে রেডি হচ্ছে না নাই। আমরা চাকরি নিবার গেলে তার ঘুষ দিয়ে চাকরি নিলাম না, আমরা চাকরি নিলে ভালো করে ইন্টারভিউতে চাকরি নিয়ে নেবো। তুমি কোনো চিন্তা করো না, এখানে ইন্টারভিউ আমার কাছে সাধারণ ব্যাপার। ইন্টারভিউ তোর কাছে সাধারণ ব্যাপার? তে যারা আমার ইন্টারভিউ নেব তাকে আমি উল্টা ইন্টারভিউ নিয়ে হুম। ওই ইন্টারভিউ কি তুই কোশ্চেন নতি বলে ভাবলি যে মুখে দিলে আমার পেটের ভিতরে গেল গা? কাকা তুমি কি আমার বুদ্ধি সম্পর্কে একটুও জানো না? আছে থাকবো না কে, আমি তো জানি তোর বুদ্ধির লোকে কেউ পারবো না। তাও ইন্টারভিউ বলে কথা একটু তো চিন্তা হই। ইন্টারভিউ ওয়ালা জিমকা আমার পরিচয় নেব হিসুমকা ওকে মাথা হ্যাং মেরে দিব। যাই করস ইন্টারভিউ জানি ভালো হয়, যা ভালো করে রেডি হবে যা। রাও গেতাছি তোমার সাইকেল মুছা বাদ দাও, ইন্টারভিউ দিবেন নাকি আমি আইডাই যাম। এই সাইকেল দেখলে আমার আবার ফেল করে দিব। আসমত ভাই থৌসা হ্যাঁ নাকি না? এই মেলা ইন্টারভিউ নিলাম, কমসে কম 15 জনের ইন্টারভিউ নিলাম। এই গরমের মধ্যে কি এত ইন্টারভিউ নেন যায়? মাথার সাথে গরম হয়ে গেল গা। জিরায়নি বাইরে মাত্র একটা ক্যান্ডিডেট আছে, ওইটা ইন্টারভিউটা নিয়ে নাও, তারপরে জিরায়নি। কও তো কমসে কম 15 জনের ইন্টারভিউ নিলাম, একটা টাকা ঘুষ নিয়ে হলাম না। বাইতে গেলে আমার বউ ধরে হাঁপা দিব। যাও এটা পাঠিয়ে দাও, যদি 5000 টাকা ঘুষ পাই। চান্স মতো পড়লে 5000 কে 10,000 নেন যাবো। খারাপ আমি পাঠিয়ে দিবেন নিছি। যাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও। কি রে ডাক দে নাকে, গরমে সহ্য হইতেছে না। যাও তোমার সিরিয়াল আইছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং, তাড়াতাড়ি আহ। দিয়ে তোমার ফাইলটা দাও। তোমার নাম কি? আমার নাম হলো এআই। এআই মানে? ও তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই। না স্যার, এটা আরিফুল ইসলাম। ও আরিফুল ইসলাম, আমি আরো তোমার নাম হইনা ডরে গেছিলাম গা। আচ্ছা তোমার আব্বা কি করে? আমার আব্বা এসপি। তোমার আব্বা এসপি? আচ্ছা তোমার আব্বার ভাই কয়জন? তার মানে তোমার চাচা কয়জন? আঙ্গ বাপ চাচারা 4 ভাই। আচ্ছা তোমার চাচারা কি করে? আঙ্গ এক কাকা সিয়াম আর 2জন টিসি। তোমার বাপ চাচারা 4জন এরকম বড় বড় অফিসার, একজনে এসপি, একজনে সিএম আর 2জন ডিসি। হ্যাঁ স্যার, আঙ্গ বাড়িতে সবই আছে। তুমি এক কাম করো, তোমার ইন্টারভিউ আমি নিয়ে হারুম না, ওই বড় স্যারে পাঠিয়ে দিবেন নিছি। ইন্টারভিউ বড় স্যারে নেব। এই তুমি নেবো, আমি পাঠিয়ে দিতেছি।
ভাই এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া আমার পক্ষে সম্ভব না। ইয়াগো বাপসা ছাড়া 4 জন বড় বড় অফিসার। ও কি গো, এক বাইতে 4 জন এত বড় বড় অফিসার। ভাই এই এসপির পোলা আঙ্গো কাছে ইন্টারভিউ দিবে রাইছে। মঞ্জুর, আমি তো এই এসপির পোলার ইন্টারভিউ নিবার সাহস পাইতেছি না গো। হে তুমি এলা সব থেকে বড় হেড স্যার, তুমি তো যদি ডরাও তেল আর কেমন হইলো। এখন ধরালে তো আর কাম হবো না, উপায় নাই, জানি না গো। হ্যাঁ যাও। যেমনি এই ক্যান্ডিডেটের লগে আমার খাতির বানানি লাগবো। আমার বউয়ের লগে যে নারায় নাগে ভবিষ্যতে কামি দিব। তোমার ফাইল এটাই না? হয় এটাই স্যার, আমরা হলো গরিব মানুষ, দয়া করে এই ইন্টারভিউতে আমার পাস করে দিন। কি তোমরা গরিব মানুষ? তোমার বাপসা যারা 4 জন বড় বড় অফিসার, তাহলে তোমরা কেমনে গরিব হইলা? স্যার বিশ্বাস করুন, আঙ্গনাঙ্গল গরিব মানুষ, আঙ্গ পাড়া একটাও নাই। এই বলে এসপির পোলা আবার কো গরিব মানুষ। আচ্ছা জায়গা বাকি বেসাল পরে পারমনি, আগে ইন্টারভিউটা নিয়ে নই। হ স্যার নিন। তোমার আব্বা যে এসপি, এসপির ফুল ফর্ম কি কস দেখি? স্যার আঙ্গ আব্বা এসপি, তার মানে ছাগল বলি। ও তাহলে এইরকম এসপি। আচ্ছা তোমার চাচা বলে একটা সিএম, তাহলে ওটা কেমন সিএম কস দেখি? আঙ্গ বড় কাকা সিয়াম, তার মানে সাইকেল মেকার। ও এরকম সিএম তাহলে আমি আরো ভাবছি না জানে বন কি। আচ্ছা তোমার 2 চাচা বলে ডিসি, হে দুটা আবার কি? হ আঙ্গ মাজু কাকা ডিসি, তার মানে ডাম্পার চলে। ও ডিসি মানে ডাম্পার চালায়, তাহলে আরেক ডিসি কি করে? কি আর করবো, ডাইরেক্ট চুরি করে। ও তুমি হয়তো তাহলে ডেট ফেলো আর ডিসি এসপি বুঝাই। হ স্যার আলু মেল লড়ি আছে, শুনবেন কি? না না যেটি কইছ মেলা কইছ। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, মহিলা মানুষ আর পুরুষ মানুষের মধ্যে পার্থক্য কি কস দেখি? স্যার পুরুষ মানুষ আর মহিলা মানুষের মধ্যে একটা পার্থক্য আছে, পুরুষ মানুষ লেপ সেলাই আর মহিলা মানুষ খেতা সেলাই। আচ্ছা তুমি তো ভালো ট্যালেন্টেড। আচ্ছা তুমি এখন যাও, পরে তোমার একটা চিন্তা করতেছি। চিন্তা করবেন মানে আমার চাকরি লাগবে, আমরা মেলো গরিব মানুষ। কি কও, তুমি হয়তো এসপি সিএম ডিসি বুঝাই, তাও তোমরা কও গরিব মানুষ। বিশ্বাস করুন স্যার, আঙ্গ বইতে বৃষ্টি এলে পানি টেরা হইয়া ঘরের চাল পরে যায়। হাই কি কও, পানি টারে চাল পরে না চাল টারে পানি পরে? তাহলে স্যার দেখুন আমরা কত গরিব মানুষ, কত উল্টা পুল্টা হয়ে গেছে। ও বো তোমার বিষয়টা পরে দেখতেছি, তুমি এখন যাও। ও স্যার ভালো করে দিউন জানি, চাকরি কিন্তু আমার লাগবে। এক কাম করি, সেরাডার লগে রাস্তায় ভালো করে দৌড়ে সালাম দেই, বাফে লয়ে আসবি, আমার ভবিষ্যতে সেই কামে দিব।